এই যে ভাইয়া উঠুন। আর আজব তো, আমি উঠবো মানে? মানে বুঝতে পারতেছেন না? এটা তো মহিলাদের সিট, এটা তো পুরুষদের সিট না যে আপনি বসে আছেন। আপনি উঠেন ভাইয়া প্লিজ। তো কি হয়েছে? আমি এখানে আগে আসছি, আমি বসছি। আর এখানে মহিলাদের সিটে বসা যাবে না এমন তো কোনো কথা নেই। আরে আজব তো, আপনি কি সোজা কথা বুঝেন না? আপনাকে যে আমি বলতেছি এটা মহিলাদের সিট, এখানে আপনি বসতে পারবেন না। উঠেন না ভাইয়া প্লিজ, ঝামেলা কেন করতেছেন? দেখুন, আপনাদের মেয়েদের না একটাই প্রবলেম, বাসা থেকে লেট করে বের হবেন আর এসে বলবেন না আমাদেরকে সিট দিন। মানে মেয়ে মানুষ হয়েছে না, আর আপনাকে বসতে দেবো না? কত কষ্ট করে সিটটা দখল করেছে জানেন? আরে ভাই এরকম কেন করতেছেন? একটা মেয়ে মানুষ বসতে যাচ্ছে, বসতে দিন। আমরা ছেলেরা তো দাঁড়িয়ে আছি, আপনি না হয় একটু দাঁড়ান, কষ্ট করে যাই আমরা। দেখুন ভাই, একদম দর দেখাতে আসবেন না। আপনি দাঁড়া আছেন, দাঁড়িয়ে থাকেন। আর মেয়ে দেখলে পক্ষ নিতে মন চায় না, চুপচাপ দাঁড়িয়ে থাকেন, একটা কথা বলবেন না। আরে ওঠেন না, এমন করতেছেন কেন? আপুকে একটু বসতে দেন। বাপ রে বাপ, আপনি এত দরদ লাগছে তাহলে আপনি উঠে যান না, আপনার জায়গাতে আপুটাকে দিয়ে দেন, আমাকে বলছেন কেন? আরে ভাই আপনি এমন করতেছেন কেন? আপুকে বসতে দিন। ভাই রে ভাই, যা আরেকজন মানে মানুষ দেখলেই ভাই আপনি ছেড়ে দেন, ওই আপুটা বসুক। আচ্ছা আপনি এত খারাপ কেন? আপনাকে সবাই মিলে রিকোয়েস্ট করতেছে, তারপর আপনি বড় বড় কথা বলে যাচ্ছেন। আজব, এখানে কোথায় লেখা আছে মহিলাদের সিট? হ্যাঁ হ্যাঁ, যথেষ্ট প্রমাণ আছে যে এটা মহিলাদের বসার সিট। আপনি উপরে তাকান, দেখেন কি লেখা আছে, মহিলাদের বসার স্থান। তাহলে কি এখান থেকে আপনি উঠুন প্লিজ, শুধু শুধু ঝামেলা করেন না। ঠিক আছে, তাহলে উপরে গিয়ে বসুন। আরে আজব তো, আমি উপরে কেন বসবো? ফাইজলামি করেন আমার সাথে। দেখেন অতিরিক্ত করলে কিন্তু আমি হেল্পারের কাছে যাবো এখন। ঠিক আছে, আমি এই সিট থেকে উঠে যাচ্ছি, কিন্তু একটা তো প্রবলেম, আপনি তো এখানে বসতে পারবেন না। কেন? কারণ এই সিটটা তো ভেজা, আমি কোনো রকম বসছি। ভাইয়া আমার কাছে একটা পলিথিন আছে আমার ব্যাগে, হ্যাঁ আমি ওইটা দিয়ে দিই, সিটের মধ্যে দেন, আপনি আমাদের সাথে দাঁড়ান। আর আপু আপনি তাহলে বসতে পারবেন। এক মিনিট। আরে এই 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 কি করলে এটা? হ্যাঁ আপু আপু দাঁড়ান, আমি ওকে ধরে আনছি, আপনি আমার ব্যাগটা ধরেন। আপু ওনাকে তো এখানে মেয়েটা বসা ছিল, মেয়েটা কোথায় গেল? আমি ব্যাগ রাখছিলাম ওনার কাছে। আরে ভাইয়া আপনার ব্যাগ তো এই যে আপনি যে আপুর কাছে দিয়ে গেছেন, উনি আপনার পিছন পিছন নিয়ে নেমে গেল। কিন্তু আমি তো ওনাকে চিনি না, আমি তো ওনাকে ওই লোকটা কিস করে চলে গেল, সেজন্য আমি ভাবলাম ওনার হেল্প করি। আমার ব্যাগটা ওনার কাছে, আমার ব্যাগের মধ্যে আমার টাকা পয়সা, আমার জামা কাপড় সবকিছু। আমি ঢাকায় নতুন আসছি। আরে ভাই আমরা তো ভাবছিলাম যে ওই আপু আপনার পরিচিত, এই জন্য আপনার পিছন পিছন গেছে। তার মানে সবকিছু ওদের একটা নাটক ছিল, এটা ওদের একটা ফাঁদ। দোস্ত আইসোস, কোনো ঝামেলা হয় না তো? না, কোনো রকম কোনো ঝামেলা হয় না। দোস্ত ব্যাগটা খোল দেখি কি আছে এর মধ্যে। ধর ধর দেখি কি আছে। আল্লাহ দোস্ত, এতগুলা টাকা! দোস্ত দেখছো আরো আছে। দোস্ত আজকে তো লাভে লাভ হয়ে গেছে। দোস্ত আমরা তো মালামাল হয়ে গেছি। আজকে আর কোনো ধান্দা করবো না, চল বাসায় জায়গা। চল